আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যালার্জি, ইনসমনিয়া, ডিপ্রেশন অথবা আইবিএস সমস্যার জন্য এমন কিছু ওষুধ খাওয়া হয় যেগুলো মাত্র 3 মাস খাওয়ার মাধ্যমে আপনার মস্তিষ্কের স্মৃতি ধারণ ক্ষমতা, মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে গিয়ে ডিমেনশিয়া পর্যন্ত হয়ে যেতে পারে বলে কিছু সাইন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই অ্যালার্জি, ইনসমনিয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন অথবা আইবিএস সমস্যার জন্য এমন কিছু ওষুধ খাওয়া হয় যেই ওষুধগুলোর মধ্যে অ্যান্টিকোলিনার্জিক উপাদান থাকে, এবং এই অ্যান্টিকোলিনার্জিক উপাদানগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে অ্যাসিটাইলকোলিন নামক একটি উপাদান রয়েছে, যেটি মস্তিষ্কের স্মৃতি ধারণ ক্ষমতা, নিউরনের যোগাযোগ রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। এবং এই অ্যান্টিকোলিনার্জিক ওষুধগুলো অ্যাসিটাইলকোলিনের মাত্রা মস্তিষ্কের মধ্যে কমিয়ে দেওয়ার মাধ্যমে মস্তিষ্কের স্মৃতি দুর্বল করে দেয়, মনে রাখার সক্ষমতা কমিয়ে দেয়, এবং 3 মাসের অধিক সময় এই ওষুধগুলো খেতে থাকলে ডিমেনশিয়া সমস্যা পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন সাইন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে। তো বন্ধুরা, অ্যালার্জির ওষুধ হিসেবে বেনাড্রিল গ্রুপের কিছু ওষুধ খাওয়া হয়, অথবা ঘুমের সমস্যার জন্য টাইলিনল পিএম অথবা ইউনিসম, অথবা অ্যাংজাইটি মেডিকেশন হিসেবে হাইড্রোক্সিজিন গ্রুপের ওষুধ, অথবা ব্লাডার কন্ট্রোল মেডিকেশন হিসেবে ডেট্রল গ্রুপের ওষুধ, অথবা ডিট্রোপেন গ্রুপের ওষুধ, অথবা আইবিএস মেডিকেশন হিসেবে বেন্টাইল গ্রুপের ওষুধ, অথবা মোশন সিকনেসের মেডিকেশন হিসেবে স্কোপোলামাইন প্যাসেজ ব্যবহার করা হয়ে থাকে। এবং এই ওষুধগুলোর মধ্যে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট থাকে, এবং এই অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট কিভাবে মারাত্মক ক্ষতি করতে পারে এটি নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করার জন্য 15 লক্ষ মানুষকে বেছে নিয়েছিলেন যারা রেগুলারলি অ্যান্টিকোলিনার্জিক ওষুধ খাচ্ছিলেন। এবং লক্ষ্য করা গিয়েছে যে এই সকল ব্যক্তিদের ডিমেনশিয়া হওয়ার আশঙ্কা অন্যান্য সাধারণ ব্যক্তিদের তুলনায় অনেকাংশেই বেশি। এবং বিজ্ঞানীরা 21টি সাইন্টিফিক স্টাডিকে একত্রিত করে ডাটা অ্যানালিসিস করে লক্ষ্য করেছেন মাত্র 3 মাসের অধিক সময় যারা অ্যান্টিকোলিনার্জিক ওষুধ খায় তাদের ডিমেনশিয়া হওয়ার আশঙ্কা 46% বৃদ্ধি পায় বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। এবং যারা বয়স্ক ব্যক্তি তাদের জন্য এই ঝুঁকির মাত্রা আরো বেশি, কেননা বয়স হওয়ার সাথে সাথে মস্তিষ্কের মধ্যে অ্যাসিটাইলকোলিনের মাত্রা স্বাভাবিকভাবেই কমে যায়, এবং স্বাভাবিকভাবেই যেহেতু অ্যাসিটাইলকোলিনের মাত্রা কমে যায়, বয়স্ক ব্যক্তিদের মধ্যে কিন্তু স্মৃতি ধারণ ক্ষমতা প্রাকৃতিকভাবেই কম থাকে। এবং এই সময় যদি আপনি আবার অ্যান্টিকোলিনার্জিক ওষুধ খেয়ে অ্যাসিটাইলকোলিনের মাত্রা কমিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার মারাত্মক রকমের স্মৃতি ধারণ ক্ষমতার উপর ইফেক্ট ফেলবে, এবং ডিমেনশিয়া সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পাবে। তো এখন বিষয় হচ্ছে, আপনি যখনই এই ডিমেনশিয়া অথবা আপনি অ্যালার্জি, আইবিএস অথবা মোশন সিকনেসের জন্য ডাক্তারের কাছ থেকে ওষুধের পরামর্শ নিচ্ছেন, অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন যে এগুলো অ্যান্টিকোলিনার্জিক ওষুধ কিনা। এবং অ্যান্টিকোলিনার্জিক ওষুধ হলে আপনি চিকিৎসকের কাছে পারমিশন নিয়ে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলোর অল্টারনেটিভ কোনো ড্রাগ পাওয়া যায় কিনা, কেননা এই ওষুধগুলোর অল্টারনেটিভ ড্রাগ কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। এবং এই অ্যান্টিকোলিনার্জিক ওষুধগুলো হয়তোবা আপনি সাময়িক সময়ের জন্য, হয়তোবা আপনার অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে শরীরের মধ্যে, 2-3 দিনের জন্য আপনি বেনাড্রিল গ্রুপের ওষুধ খেতে পারেন, অথবা আপনার ঘুমের সমস্যা হচ্ছে আপনি 2-1 দিনের জন্য টাইলিনল অথবা ইউনিসম গ্রুপের ওষুধ খেতে পারেন। কিন্তু লং টার্মে আপনি 2 মাস, 3 মাস, 4 মাস, বছরের পর বছর যদি এভাবে খেতে থাকেন তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। শর্ট টার্মে আপনি খেয়ে হয়তোবা সিমটম গুলোকে ম্যানেজ করতে পারেন, কিন্তু লং টার্মে খাওয়া কখনোই উচিত হবে না।